প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এইমাত্র 2012 আপার মামলা উঠে আসছে, দুর্দান্ত ভালো খবর। তৎসহ থাকছে আপার প্রাইমারি 2016 খবর। অবশ্যই দেখে নিন, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল টপিকে ফোকাস করি। চলে এসেছি কোর্টের সাইটে, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে। সেখান থেকে দেখতে পাচ্ছেন 2012 আপার মামলার ক্ষেত্রে একটি স্ট্যাটাস কিন্তু উঠে এসেছে। 2012 আপার মামলা আগামীকালকের জন্য অর্থাৎ 10ই মার্চ 2025-এর জন্য রয়েছে অবশ্যই ফিক্সড ম্যাটার। এবং সম্মানীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে কিন্তু রয়েছে। এবং সেই অনুযায়ী সিঙ্গেল বেঞ্চে আগামীকালকের জন্য অর্থাৎ 10ই মার্চ 2025-এর জন্য ডেলি কজ লিস্ট চলে এসছে অ্যাপিলিয়েটেড সাইটের। এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 2012 আপার মামলার ক্ষেত্রে ফিক্সড ম্যাটারে অনারেবল জাস্টিস রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসের যে কজ লিস্ট, সেই অনুযায়ী এই মামলা কিন্তু 3 নম্বরে অবস্থান করছে। অর্থাৎ বলা যেতে পারে ফিক্সড ম্যাটারে অনেক উপরের দিকেই কিন্তু মামলা রয়েছে। এটা একটা দুর্দান্ত ভালো খবর। আগামীকালকের জন্য কি হয় না হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। যদি কোনো অর্ডার জেনারেট হয়, যদি কোনো জরুরি আপডেট উঠে আসে, সবটাই কিন্তু প্রোভাইড করব। ভালো খবর এটাই যে উপরের দিকে কিন্তু রয়েছে এই মামলা, একেবারে সিরিয়াল নম্বর 3-এ অবস্থান করছে। তো অনেকটাই উপরের দিকে, দুর্দান্ত ভালো সংবাদ 2012 আপার প্রাইমারি মামলা থেকে উঠে আসলো এই মুহূর্তে কোর্টের সাইটে। পাশাপাশি 2016 আপার প্রাইমারির ক্ষেত্রে ফিফথ ফেজ কাউন্সেলিং সংক্রান্ত বিষয়েও কিন্তু নোটিফিকেশান শিডিউল জারি হবে। জোরদার কাজকর্ম কিন্তু চলছে। সব মিলিয়ে বলা যেতে পারে আপার প্রাইমারিকে কেন্দ্র করে ব্যাক টু ব্যাক কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।